বিজেপি যাকে প্রার্থী করেছেন সন্দেশখালীতে সেই রেখা পাত্রই এখন বলছেন রাষ্ট্রপতির সাজানো নির্যাতিতাদের নিয়ে যাওয়া হয়েছিল। এমনই মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা আন্দোলনের মুখ নন বলেও দাবি করেছেন রেখা পাত্র। বিজেপিকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যারা নারী ক্ষমতায়ন নিয়ে গলা ভরা কথা বলেন কুস্তিগিরেরা, যার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন সেই ব্রিজভূষণ সিং এর ছেলেকেই প্রার্থী করেছে বিজেপি। এই বিজেপি সন্দেশখালীতে কয়েকজন মহিলাকে টাকা দিয়ে দেশের কাছে বাংলাকে ছোট করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, আমায় করছেন, তৃণমূলকে করছেন, অসুবিধা নেই। তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলার 10 কোটি মানুষকে যেভাবে এরা পরিকল্পিতভাবে কলুষিত করেছে, মায়েদের সম্ভ্রম, সম্মান, মর্যাদা, যে টাকার বিনিময়ে মহিলাদের সম্ভ্রম, যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, দিল্লির তল্পিবাহকতা করতে বাংলার 10 কোটি মানুষকে দেশের 140 কোটি মানুষের কাছে ছোট করেছে, তাদেরকে প্রকৃত শিক্ষা দেওয়ার নির্বাচন এই আগামী 13 তারিখের নির্বাচন। জবাবে শুভেন্দু অধিকারী বলেছেন, রেখা পাত্রর মতো একজন তপশিলি পরিবারের মহিলাকে পিসি ভাইপো ভয় পাচ্ছেন, এটা বিজেপির কাছে গর্বের। তিনি বলেছেন, এই লড়াই গরিবের সঙ্গে চোরেদের লড়াই, এই লড়াইয়ে গরিব জিতবে। 13 বছর মুখ্যমন্ত্রী করার পরে 2000 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে জমা করার পরে, এত বড় বড় 5 তলা 7 তলা পাকা বাড়ি করার পরে, 4টে হেলিকপ্টার, 2টো চার্টার ফ্লাইট কেনার পরে একটা গরিব বাড়ির মেয়েকে ভয় পাচ্ছে, একজন গরিব বাড়ির মেয়েকে ভয় পাচ্ছে।